কারো স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হবার, কেউ বা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারা গেছেন নওগাঁর ৩ জন। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চান তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বেচা থাকলে হাকক কামাই করে খিলালনি, মোরা গেলে হাকক মাটি দিল হিনি। আর বাবারা বিয়া ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল মায়ের, যা এখন কেবলই দুঃস্বপ্ন। আরো বেশি হলো নি, সেই সর্বনাশ আমার মানুষে করিছে, আমার মাথার বাড়ি মানুষে দিছে। নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন নওগাঁর মান্দা উপজেলার ২২ বছর বয়সী রাসেল। ১৯ জুলাই কারখানায় যাচ্ছিলেন। ডিআইটি সড়কে আহত হন পুলিশের গুলিতে। ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। বাবা মার সাথে কথা বলতে চাইলেও পাননি সুযোগ। দুদিন পরে মৃত্যু হয় তার। অভাবের সংসারে উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি। গাড়িওয়ালা লোকে তখন আমার বাবার বাবা করতে যে তোমার বেটা রাসেল তো হয়, রাসেল তো গুলি খেছে, তে তোমরা পাওয়া ধন হারায় না কো, তোমরা তাড়াতাড়ি যা ঢাকাত পুষা যাও। বাবা আমার একটাই সন্তান, বাবা বলে যে মারো আমারও আমি টাকা পাঠা দিব, তুই ভালো করে মার চিকিৎসা কর, মার চিকিৎসা কর। বাবা আমার আর টাকা দিবা পারলো না। নওগাঁর আরেক কিশোর মাহফুজ আলম মা বাবার সাথে হজ করার স্বপ্ন দেখতেন। উচ্চ মাধ্যমিক শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির। থাকতেন মিরপুরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ জুলাই পুলিশের গুলিতে মারা যান মাহফুজ। যেখানে আমার বড় ভাইয়েরা সবার অধিকার নিয়ে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইতে নামিছে, সেখানে তুমি কেমন মা? খালি তোমার ছেলের নিজের ছেলের কথা ভাবিছ, একবারও ওদের ভাবনা কথাটা ভাবো দিনি। ওরাও তো তোমার মতোই কোনো না কোনো মায়েরই তো সন্তান। তা আমি অত কথা বুঝি না বাবা, আমি তোর হাত ধরি পা ধরি, তুই ওই আন্দোলনের ওগুলো আশপাশ রাস্তা তো যাবি না। আমার ভাই বা আমার ভাইয়ের মতো আরো যে ভাইগুলা আছে তাদেরকে যে মারছে সবাইকে কম বেশি পাখির মতো হত্যা করা হয়েছে। নওগাঁর আরেক সন্তান শেখ ফাহমিন ১৮ জুলাই ঢাকার উত্তরায় প্রাণ হারান পুলিশের গুলিতে। প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগী পরিবারগুলো। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।